তো বন্ধুরা, আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। পুজো তো চলছেই, আর পুজোর মধ্যে বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে ঝটপট একটা মিষ্টি রেসিপি করে দিতেই পারো। আজকে করব ব্রেড মালাই চমচম। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু করব। আমার ঘরে ছিল কোয়াটার রুটি, আর কোয়াটার রুটি দিয়েই এটা আমি পাতলা পাতলা করে কেটে আর এরকম গোল গোল করে আমি কোয়াটার রুটিটাকে দিয়ে করছি। স্লাইস রুটি থাকলে কোনো অসুবিধা নেই, একটু গোল গোল করে শেপে বা যে কোনো চৌকো শেপে কাটলেও হয়, যে কোনো শেপে কেটে নিলেই হয়। আর এই মালাইটা কিন্তু আমি 500 দুধ অনেকক্ষণ ধরে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে জাল দিচ্ছিলাম। জাল দিতে দিতে এরকম ঘন দুধ হয়ে গেছে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো আমুল দুধ। আমুল দুধটা দেওয়ার পর দেখি আরও বেশি ঘন হয়ে গেছে। আমি ওই জন্য আর একটু এমনি প্লেন দুধ দিয়েছি, আর দিয়ে তার মধ্যে আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি আর একটু এলাচের গুঁড়ো দিয়েছি। যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা মিষ্টিটা একটু বেশি দিতেই পারো। আর এখানে দেখো, যদি মালাইটা দেখছো খুব মোটা হয়ে গেছে, তখন একটু দুধ দিয়ে একটু ঠিকঠাক মালাইটা করে নিতে পারো। আর মালাইটা দেখো ঠিক এই রকম হবে, আমি যেরকম করেছি, খুব মোটা না খুব পাতলা না। আর এইটা যখন ব্রেডের ওপর দিচ্ছিলাম তখন থেকে এটা অ্যাবজর্ব হতে শুরু করেছিল। বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। আর এইটা রেডি হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে খেলে আরও দুর্দান্ত লাগে। দেখো, পুরো মালাইটাই কিন্তু আমার লেগে গেছে। 1 বাটি মালাই করেছিলাম, 1 বাটি মালাইটাই লেগে গেছে। এবার এর উপর থেকে গার্নিশের জন্য আমি একটুখানি কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে কি হয়, বেশ কালারটাও সুন্দর আসে আর স্মেলটাও বেশ ভালো হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এই দেখো, এইভাবে যদি বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। মিষ্টি খাওয়ার তো কোনো অসুবিধাই হবে না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। টাটা।